নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সন্ধে এই 7:30 মতো বাজে, আর আমি চলে এসেছি কিচেনে রান্না করার জন্য। আর আজকের ব্লগটা আমি সন্ধে থেকেই শুরু করেছি। তো এখন বানাচ্ছি একটু তড়কা। তার জন্য দেখলেন একটু আদা রসুন পেস্ট দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে ভালো করে নাড়িয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে একটা ডিম দিয়ে দিলাম। ডিম তরকারি বানাচ্ছি, তো ডিমটা দিয়ে একটু নাড়িয়েই তারপর তরকাটা সেদ্ধ করা ছিল ওটা ঢেলে দিলেই ব্যাস আমার তরকা মোটামুটি রেডি। আর এই ডিম তরকাটা রুটি দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এমনি করে দিলে দেখি সবাই সুন্দর করে রুটি খেয়ে নেয়। আর এইদিকে আমার আটাটাও মাখানো হয়ে গেছে, কয়েকটা রুটি করলেই ব্যাস আমার মোটামুটি সব কিছু কমপ্লিট। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে। তো সেদিন তো রাতের খাবার খেয়ে আর ব্লগ বানানো হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে কিন্তু সুন্দর সকাল, একদম ঝলমলে রোদ্দুর উঠেছে। আর আমার স্নান সেরে পুজো করে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর সোজা চলে এসেছি আমি কিচেনে রান্না করার জন্য। আর আমি কিচেনে যখনই আসি অ্যাপ্রনটা পরিনি, কারণ আমি সবসময় মোটামুটি ভালো ভালো ড্রেসগুলো পরি আর সবগুলোতে আমার হলুদ লেগে যায়। তার জন্য আমি কি করি, এটা পরে নিলে আর আমার হলুদ টলুদ লাগার ব্যাপার কোনো থাকে না। যাই হোক, চলুন প্রথমে ভাতটা বসাবো, তারপর সবজি কী কী আছে সব দেখে কি রান্না করব সেগুলো দেখতে হবে। ওইদিকে আমার ভাত বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তার জন্য প্রথমে ভাজা করার জন্য আলু আর কুঁদরি এটা আমি কেটে নিয়েছিলাম। তো এই ভাজাটাই প্রথমে বসিয়ে দেবো। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলু কুঁদরিটা যে আমি ভালো করে ধুয়ে দিয়ে দেবো কড়াইতে। আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একবার লাস্ট ধুয়ে দিয়ে দেবো কড়াইতে। তার আগে আমি সবসময় একটু হলুদ দিয়ে নিই, যাতে তেলটা চারিদিকে ছিটিয়ে না যায়। জানেন তো, হলুদ একটু ফেলে দিলে তেল ছেটায় না। ব্যাস দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রান্নাটা আস্তে আস্তে হতে দেবো। রান্না করতে করতেই বেলটা বেজে উঠলো। তাই আমি ছেলেকে বললাম, দেখ তো বাবা কে এসছে। তো এসে গেছে আমার একটা পার্সেল। আর এইদিকে সকালে কিছুটা ফল এসেছিলো আর শনপাপড়ি এসেছিলো, ওইগুলো জাস্ট তুলে আমি রাখছি এক সাইডে গুছিয়ে। তো চলুন পরে দেখছি কি পার্সেলটা এসছে। জল খাচ্ছিলাম, আবার বেলটা বেজে উঠলো। অনেক পার্সেলই তো অর্ডার থাকে, কখন যে কোডটা পৌঁছে যায় বোঝাই যায় না। চলুন দাঁড়ান, নিয়ে নিই পার্সেলটা, তারপরে দেখছি কি এসেছে। চলুন এই পার্সেলটা এক্ষুনি খুলে দেখাই। আর ওটা যে আগের পার্সেলটা এসেছিলো, ওটা আমার ছেলের পড়ার কিছু জিনিসগুলো এসেছিলো, তার জন্য ওটা আর আপনাদেরকে দেখালাম না। তবে এটা একটা সুন্দর আমার ছোট্ট টুল এসছে। এগুলোতে তো জানেন ছোট ছোট ইনডোর প্ল্যান্টগুলো রাখতে খুবই সুবিধে হয়, বা কোথাও একটা কর্নারে রেখে দিলে বেশ ভালো লাগে। তাই ওইগুলো অর্ডার দিয়েছিলাম। আর এসেছে ও খুবই সুন্দর। কি সুন্দর দেখুন, প্লেটটা আছে, আর ওই যে প্যাচ সিস্টেম আছে, প্যাচ ঘুরিয়ে দিলেই এগুলো সুন্দর লেগে যাচ্ছে, দেখছেন তো।
এই ছোট্ট টুলটা আমি স্নেক প্ল্যান্টের কাছে রাখলাম, ওইখানে একটা গাছ রাখবো বলে। আর যেটা রাখবো ওটা ওই রুমের মধ্যে ছিল, তার জন্য ওইটা নেওয়ার জন্য কেনা। এই যে এই প্ল্যান্টটার নামটা কিন্তু আমি জানি না, ভুলে গেছি এই মুহূর্তে, তবে এটা আমি নার্সারি থেকে এনেছিলাম, ওইটাই রাখলাম এখানে। যাই হোক চলুন, ভাবলাম যে না একটা ম্যাট পাতিয়ে দিলে ভালো হতো, ছোট্ট তো ম্যাটগুলো পড়ে আছে, তাই ম্যাটটা এনে আবার পাতাতে শুরু করলাম। আর গাছটা রাখার পর দেখি যে গাছের গোড়াটা একদমই শুকিয়ে গেছে। যেহেতু ইনডোর প্ল্যান্ট, বেশি তো জল দিতে হয় না, এই 1 সপ্তাহে একবার জল দিলে হয়ে যায়। আর যখন দিই একদম ভোরে জল দিয়ে দিই, তার জন্য বেশি করে একদম জল দিয়ে দিলাম। আবার সেই 6 থেকে 7 দিন পরে জল দেব। রান্না করতে করতে অনেক কাজই গুছিয়ে নিলাম। আর এইদিকে একটু করেছিলাম পনিরের ডাল, আর আমি বেড়ে নিয়েছি ভাত খাবো বলে, ওর পাপা আর ও খেয়ে নিয়েছে। আর বানিয়েছিলাম একটু ডিমের কষা, আর তো জানেন যেটা বানিয়েছিলাম আলু আর কুঁদরির ভাজা। তো আজকের দুপুরের মেনু ছিল এটুকুই, আর সঙ্গে ছিল একটু বাঁধাকপির ভাজা। তো বাঁধাকপির যে পাতার ভাজাটা কিন্তু আমাকে খুব সুন্দর লাগে খেতে, তার জন্য আজকে বানিয়েছিলাম। আর পনিরের ডাল তো মানে কোনো কথাই হবে না, এত সুন্দর লাগে। যাই হোক চলুন দুপুরের খাবারটা তাহলে খেয়ে নিই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধে 7টার সময়। একটু নিয়ে 7টা না, এখন এই 6:30 মতো বাজে, একটু পপকর্ন ভেজেছিলাম আর চা নিয়ে বসছিলাম। তো তারপর ছেলে আবার টিউশন থেকে আসবে, ও দেখি কি খায়, আমরা দুজন চাটা খেয়ে নিচ্ছিলাম। আর সারাদিনে তো ওই চা খাবার সময়টাই হচ্ছে একটা সুন্দর মুহূর্ত, মানে যেই টাইমটা আমরা দুজনে বসে অনেক গল্প করি। তো গল্প করতে করতে, টিভি দেখতে দেখতে আর পপকর্ন খেতে খেতে অনেক কিছু আমাদের গল্পও হয়ে গেল। টিভিটা নামে ছাড়া থাকে, দেখি তো না, তবে অনেক কথা হয় আমাদের। আর এই যে ছেলে টিউশন থেকে চলে এসছে, আর বায়না ধরেছে মামি একটু পনির পকোড়া বানাও, আমি খাবো। তো তার জন্য পনিরটাও ছিল ফ্রিজে, আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে বানিয়ে ফেলি। ওর পাপাও বললো হ্যাঁ আমিও তাহলে খাবো, তুমি পুরো পনিরটাই বানিয়ে ফেলো। আর পকোড়া হলে তো জানেন সবাই খেতে ভালোবাসে, মানে পকোড়া একটু ক্রিসপি টাইপের হয়, মুখরোচক লাগে। তো তার জন্য পনিরটাকে সুন্দর করে কেটে নিলাম, আর এদিক দিয়ে 3 ভাগ করে নিলেই আমার পনির কাটা মোটামুটি কমপ্লিট। তারপরে আমি একটু মশলা করেছি, ওই আদা পেঁয়াজ আর রসুন দিয়ে মশলাটা করে নিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে পুরো পনির দিয়ে ওইটা আমি মেখে নিলাম। আর তারপরে একটু কর্নফ্লাওয়ার মাখিয়েছি ডিম দিয়ে, ওইখানে ডুবিয়ে ব্রেড ক্রাঞ্চে ফেলে ভালো করে কোট করে নেব, তারপরেই পনির পকোড়াগুলো ভাজবো। আর এইভাবে পনির পকোড়াটা বানালে না খেতে তো খুব সুন্দর হয়, আর দারুণ ক্রিস্পি হয় জানেন তো। তো আপনারা পারলে অবশ্যই একবার এরকম ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে পকোড়াটা কেমন হয়েছিল। যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সবাইকে আরেকটি বার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন আজকের মতো টাটা।